বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ভাত। আর আমার কাছে তো সব কিছু হচ্ছে ভাত। ভাতটা যদি আগে আমি রান্না করতে পারি তাহলে আমি আগেই ভাতটা রান্না করি। তরকারি আমার কাছে কোনো মেটার না। আমি তরকারি যা আছে তাই দিয়ে ভাত খেতে পারি। আর শুধুমাত্র বাচ্চাদের কিভাবে ম্যানেজ করতে আছে সেটা হচ্ছে আমার ব্যাপার। আমি ডিম ভাজা দিয়া হলে তাদেরকে ভাত খাওয়াই দিই। তো আজকের বাজার হচ্ছে পুঁই শাকের বিচি, আর এই যে লইট্টা শুটকি, আর এই যে এখানে টমেটো নিয়ে আসছি আর আলু নিয়ে আসছি। আর কিছু আনি নেই। আজকে আমার বেবি কিন্তু খুবই অসুস্থ, তো ঠিক মতন আমি রান্না করতেও পারি নাই। এখন ভিডিও বানাচ্ছি আর এই যে তরকারি আনাচ্ছি, মানে তরকারি রান্না করতেছি প্রায় 12টার পরে। সারাদিনও কোনো কিছু করতে পারিনি। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ভাত কিন্তু রান্না হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আরেকটা ভাজিটা বসাইলাম। তেল দিয়ে দিছি। এই পুঁই শাকের বিচি আর সাথে দিয়ে দিচ্ছি আলু। এটা কিন্তু খুব মজা আছে, আমিও খাই, আমার মেয়েটাও খায়, মাঝে সাঝে আপনাদের ভাইয়া খায়। তো একটু দিয়ে দিচ্ছি, জানি লবণ দিচ্ছি। তো এর মধ্যে আমি পেঁয়াজ কিন্তু বেশি কালার হবে না, তাই যে দিয়ে দিচ্ছি বিচিগুলা। তো এই যে আমি ভালোভাবে সবজিগুলো এখন নেড়ে দিব, তারপর একটু হালকা ঢাক দিব, মানে ঢাকনা দিয়ে দিব। আমার কিন্তু এই রাইস কুকারে রাঁধতে ভালো লাগে না, ভয় ভয় লাগে। তো এই সপ্তাহে চেষ্টা করব যেন একটা গ্যাসের বোতল নিতে পারি, মানে গ্যাস ভরিয়ে নিয়ে আসতে পারি। একটু ডেকে নেই। তো এদিক দিয়ে আমি কিন্তু শুটকিগুলা কাটবো, আর এই যে পেঁয়াজও কাটবো। পেঁয়াজ টমাটো দিয়ে শুটকি বোনা করব। গুলা ভিজিয়ে দিছি, এখন কাটবো। আর এদিক দিয়ে কিন্তু আমার এই যে ভাজিগুলো হচ্ছে, মাশাল্লাহ একদম আওয়াজটা সেই হয়ে যায়, কানে বাজে। তো ঢেকে দিচ্ছি। মাশাল্লাহ আমার ভাজিরা কিন্তু হয়ে গেছে। এই দেখেন পুঁই শাকের বিচি আর হচ্ছে আলু দিয়ে ভাজি করেছি। আর এদিক দিয়ে ভাত কিন্তু হয়ে গেছে, আরও আগেই আমি একটু ঝরঝরা করলাম। এখন শুটকিটা বসাবো। তো এই যে শুটকি কিন্তু বসাই দিছি একেবারে সুন্দরভাবে, অল্প পানি দিয়ে একদম ভাজা ভাজা করব।